আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت شهید درود شریف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফজিলতপূর্ণ মাস জিলহজ মাসের ৪তম তারিখ প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন शफ़ीउल मुज़नबीन साहिब कौसर जनाब मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আমি খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা সফফাতের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে কোরবানির ফজিলত সম্পর্কিত একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআনুল কারীমের আলো এবং হাদিসের আলোকে কোরবানির গুরুত্ব, কোরবানির ফজিলত এবং কিছু মাসাইল আলোচনা করার নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সময় সংক্ষিপ্ত, লম্বা ভূমিকা বলারও সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন যোগে যোগে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বেশি পছন্দ করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, এমন ব্যক্তিদের থেকে আল্লাহ রব্বুল আলামিন যোগে যোগে কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। যেমন নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আসাদুন নাসি বলাইল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলেন, লম্বা সময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। লম্বা সময়ের পর আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আরাফার ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে একত্রিত করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনো মহাপ্লাবনের মাধ্যমে পরীক্ষা করেছেন, কখনো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও অনেক পরীক্ষা নিয়েছেন। জন্মের আগেই বাবার ইন্তেকাল, মাতৃকালীন সময়ে জন্মের 6 বছর পর আম্মার ইন্তেকাল, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। কখনো নমরুদের অগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। কখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ সময় সন্তান না দিয়ে পরীক্ষা নিয়েছেন। কখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 90 বছর বয়সে সন্তান দিয়ে ওই সন্তান এবং তার মাকে বাইতুল্লাহর কিনারে একা একই রাখার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। কখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ রব্বুল আলামিন নিজের সন্তানের কোরবানির মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উপাধি হইল খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তো আল্লাহ রব্বুল আলামিন যাকে বেশি পছন্দ করেন তার থেকে পরীক্ষাও বেশি নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন আরও অনেকভাবে পরীক্ষা নিয়েছেন। কখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দানশীলতা নিয়ে পরীক্ষা নিয়েছেন। একজন ফেরেশতাকে বললেন, হে আমার ফেরেশতা, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক মাঠের মধ্যে ছাগল চড়াইতেছে, বেড়া চড়াইতেছে, তুমি সেইখানে গিয়ে আমার খলিল থেকে পরীক্ষা নাও। রব্বুল আলামিন কীভাবে পরীক্ষা নিব? তো বললেন, তুমি আমার কিছু গুণবাচক নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে মতো তেলাওয়াত করো। ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের কতিপয় গুণবাচক নাম যখন উচ্চারণ করলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ডাকলেন।
বললেন, ভাই একটু আগে আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলি তুমি বলেছ সেটা আবার বলো তো। ওই ফেরেশতা বললেন যে আমি আবার বললে আমাকে কি দেবে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মাঠের মধ্যে যে পশুগুলা দেখতেছো তার অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় গুণবাচক নাম উচ্চারণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই মাঠের মধ্যে যে প্রাণীগুলো পশুগুলো আছে এগুলা অর্ধেক আমি তোমাকে দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই তুমি আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো আবার তেলাওয়াত করো। আগন্ত ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, আমি যদি আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো তেলাওয়াত করি আমাকে কি দিবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এইখানে আরও যে অর্ধেক পশু আছে ছাগল বেড়া দুম্বা আছে, এই অর্ধেক পশুও আমি তোমাকে দিয়ে দেব। ওই আগন্ত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় গুণবাচক নাম বললেন। নাম বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন এই পশুগুলার মালিক হয়ে গেলা তুমি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন, তুমি যে কালিমাগুলা যে গুণবাচক নামগুলা তুমি তেলাওয়াত করেছো আবার তেলাওয়াত করো। তখন ওই আগন্ত ব্যক্তি বলেন, আমি প্রথম দুইবার তেলাওয়াতের কারণে তুমি তো তোমার পশুগুলা আমাকে মালিক বানাই দিলা, আমি যদি আবার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলা বলি তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই প্রাণীগুলা চড়ানোর জন্য দেখাশোনার জন্য একজন লোকের তো প্রয়োজন আছে। তুমি যদি আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো আমাকে আবার শোনাও, এই প্রাণীগুলো দেখাশোনা করার জন্য আমি নিজেই নিযুক্ত হয়ে যাব। তখন ওই ফেরেশতা বলেন যে আসলে আমি আসছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য, আপনি পরীক্ষার মধ্যে পাস করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি পছন্দ করেন তার মাধ্যমে পরীক্ষাও বেশি নেন। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ক্ষেত্রেও যদি কোনো বিপদ আসে তো মুমিন হিসাবে সেটাকে আমরা বিপদ মনে না করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা আমাদের জন্য পরীক্ষা হিসেবে আমরা মেনে নেব। ঈমান হইল দুই জিনিসের নাম, এক জিনিসের নাম হইল শুকর, আরেক জিনিসের নাম হইল সবর। আল্লাহ তাআলা সুখে শান্তিতে রাখছে, অর্থ সম্পদ দিছে শুকর আদায় করা, বিপদে রাখলে সবর করা। তো বলতে চাইছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদের থেকে যুগে যুগে পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও পরীক্ষা নিয়েছেন। নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। তো এই যে সামনে কোরবানি আসতেছে, ঘটনাগুলো আমরা কম বেশি সকলে জানি। কোরবানির ক্ষেত্রে আমাদের মধ্যে দুই শ্রেণীর লোক পাওয়া যায়। এক শ্রেণীর লোক যারা আমরা খাঁটি ইমানদার দাবি করি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য যে সিদ্ধান্ত আসে আমরা ওই সিদ্ধান্ত কোনো যুক্তি ছাড়া মেনে নিই। আরেক শ্রেণীর লোক হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিদ্ধান্ত আমাদের ক্ষেত্রে আসলে আমরা আল্লাহ তাআলার সিদ্ধান্তকে মেনে না নিয়ে সেটাকে উল্টাভাবে কী করি, আমরা ব্যাখ্যা করি। অনুরূপভাবে কোরবানির ক্ষেত্রেও একই, যারা ঈমানদার, যারা মুমিন, এরা এটাকে আনন্দের সহিত গ্রহণ করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি দেয়। আর যারা দুর্বল ঈমানদার তারা এটাকে অর্থনৈতিক চাপ এবং বাড়তি ঝামেলা মনে করে কোরবানি করলে আমার থেকে অনেক টাকা পয়সা চলে যাব, এই সেই বলে তারা নানান অজুহাত খুঁজে কোরবানি দেওয়া থেকে নিজেকে বিরত রাখে। তো এই কোরবানি শব্দের অর্থ হইল নৈকট্য অর্জন করা। কোরবান শব্দের অর্থ হইল আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, ত্যাগ করা। যেমন ছোট ছোট অনেক কিছু,
একটা একটার জন্য কোরবান হয়। যেমন ঘাসগুলো পশুর জন্য কোরবান হয়, পশুগুলো আমাদের জন্য কোরবান হয়। আর আমরাও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের অন্তরের মধ্যে আমাদের মধ্যে যে একটা দুনিয়ার লোভ লালসা শয়তানের ওয়াসওয়াসা আছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায়ার্থে ওইগুলাকে কোরবানি দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা কি করি, চেষ্টা করি। পরিভাষার মধ্যে কোরবানি বলা হয় নির্ধারিত দিনসমূহে নির্ধারিত ব্যক্তি নির্ধারিত পশু জবেহ করা। নির্ধারিত দিনসমূহে নির্ধারিত ব্যক্তি নির্ধারিত পশু কী করা, জবেহ করা। কোরবানির নির্ধারিত দিন হইল তিনটা: 10 তারিখ জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ। 10 তারিখের ফজর থেকে 12 তারিখের সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টা হইল কোরবানি দেওয়ার সময়। এই সময়টা হইল কোরবানি দেওয়ার সময়। এবং নির্ধারিত ব্যক্তি যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, নির্ধারিত পশু, আপনি বাগান থেকে একটা হরিণ ধরে এনে কোরবানি দিলে হবে না। বন্য একটা প্রাণী আপনি ধরে নিয়ে আসলেন, সেটাকে কোরবানি দিলে হবে না। গৃহপালিত পশু নির্ধারিত যেগুলো আছে, ওট, গরু, মহিষ, বেড়া, দুম্বা, ছাগল, এই 6 প্রকারের প্রাণী অর্থাৎ নির্ধারিত পশু। এবং আরও একটা নির্ধারিত বললে, আপনি যে পশুটা কোরবানি দেওয়ার জন্য কিনেছেন সেটা আপনি আরেকজনের পশু কোরবানি দিলে তো আপনার কোরবানি হবে না। তো এই জন্য পরিভাষার মধ্যে কোরবানি বলা হয় নির্ধারিত দিনসমূহের মধ্যে নির্ধারিত ব্যক্তি নির্ধারিত পশু আল্লাহ তাআলার রাস্তায় কী করা, জবেহ করা। কাদের উপর কোরবানি ওয়াজিব? যারা বালেগ, প্রাপ্তবয়স্ক, যারা আকেল, সুস্থ মস্তিষ্কের অধিকারী, পাগলের উপর কোরবানি ওয়াজিব না। নাবালেগ বাচ্চার উপর কোরবানি ওয়াজিব না। যারা মুকিম, মুসাফির না, তো মুকিমের উপর কোরবানি ওয়াজিব। যারা আজাদ, এদের উপর কোরবানি ওয়াজিব। তাহলে বালেগ, আকেল, মুকিম, আজাদ, এদের উপর কোরবানি ওয়াজিব। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক নাবালেগ বাচ্চা সম্পদের মালিক, সম্পদের কি মালিক, তো ওই সম্পদের মালিক যদি নাবালেগ বাচ্চা হয়, ওই নাবালেগ বাচ্চার উপর কোরবানি ওয়াজিব না। ওই নাবালেগ বাচ্চার উপরে কোরবানি কি না, ওয়াজিব না। হ্যাঁ, কোনো অভিভাবক যদি ওই নাবালেগ বাচ্চার পক্ষ থেকে কোরবানি দেয় তো কোরবানি দিতে পারবো, অনুমতি আছে। কোনো অভিভাবক যদি নাবালেগ বাচ্চার পক্ষ থেকে কোরবানি দেয় তাহলে কোরবানি দিতে পারবে, অসুবিধে নাই। কিন্তু নাবালেগ বাচ্চার উপর কোরবানি ওয়াজিব না। নাবালেগ বাচ্চার উপরে যাকাতও ওয়াজিব না। নাবালেগ বাচ্চার উপরে হজও ওয়াজিব, ফরজ না। যাকাতও ফরজ না, হজও ফরজ না, যদিও সম্পদের মালিক হয়, যদিও কি হয়, সম্পদের মালিক হয়। এখন কতটুকু সম্পদের মালিক হইলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব? একদম সংক্ষেপ উত্তর হলো, যার উপর যাকাত ফরজ তার উপর কোরবানি ওয়াজিব। সংক্ষেপ উত্তর হইল, যার উপর যাকাত ফরজ তার উপর কোরবানি ওয়াজিব। যার উপর যাকাত ফরজ তার উপর কোরবানি ওয়াজিব। অনেকে ভিন্ন মতামত ব্যক্ত করেছেন। যাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, পয়সা আছে, এরাও যদি কোরবানি দেয়, এরাও ওই ওয়াজিব কোরবানির সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো কী পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব? আমাদের নিত্য প্রয়োজনের অতিরিক্ত 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা তাত মূল্য সম্পদের মালিক, টাকা পয়সার মালিক যদি আপনি হন এবং এই মালিকানা দিন এটা 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে যদি আপনি এই সম্পদের মালিক হন, আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনার উপরে কোরবানি কি ওয়াজিব। কিন্তু যাকাতের ক্ষেত্রে 1 বছর শর্ত। যাকাতের ক্ষেত্রে 1 বছর কি শর্ত, অর্থাৎ ওই মাল আপনার কাছে যদি পূর্ণ আরবি হিসাবে 1 বছর থাকে, আপনার মালিকানায় যদি 1 বছর থাকে, ওই 1 বছর থাকার পরে ওই যাকাত আপনাকে আদায় করতে হবে। কিন্তু কোরবানের ক্ষেত্রে 3 দিন, 10 জিলহজ,
11ই জিলহজ এবং 12ই জিলহজের সূর্যাস্তের আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত, অর্থ সম্পদ ব্যতীত অতিরিক্ত 52.5 ভরি রূপার মূল্য অথবা 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা তৎমূল্যর মালিক যদি আপনি হন, আপনার উপরে কোরবানি ওয়াজিব। এখন এই মাসআলাটা আমরা বিগত সময়ে যখন যাকাতের আলোচনা করছি তখন আমরা এই বিষয়টা আলোচনা করছি, সম্ভবত রমজানে। একজন মানুষের কাছে স্বর্ণ আছে, রূপাও নাই, টাকাও নাই, শুধু কি আছে? স্বর্ণ আছে। তো ওই ব্যক্তির জন্য হিসাব করতে হবে 7.5 ভরি স্বর্ণ। ওই ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ থাকলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। মানে স্বর্ণের বাহিরে যদি টাকাও না থাকে, রূপাও না থাকে। আচ্ছা, একজন মানুষের কাছে শুধু রূপা আছে, টাকাও নাই, স্বর্ণও নাই, তো ওই ব্যক্তির জন্য 52.5 ভরি রূপা যদি থাকে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন একজন মানুষের কাছে স্বর্ণ আছে কিছু, সাথে কিছু টাকাও আছে। এখন এই ক্ষেত্রে আমরা স্বর্ণের মূল্য এবং টাকার অঙ্কটা যদি 1,78,500 টাকার সম পরিমাণ হয় তো ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। একজন মানুষের কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, তিনটার সমষ্টি যদি 52.5 ভরি রূপার মূল্য, যেটা 1,78,500 টাকার সম পরিমাণ মূল্য যদি হয়, স্বর্ণ রূপা টাকার সমষ্টি, তো ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। ওই ব্যক্তির উপর কোরবানি কি ওয়াজিব। এখন আমাদের কার কাছে কতটুকু সম্পদ আছে এই ব্যাপারে আমরা প্রত্যেকের ক্ষেত্রে সচেতন। প্রত্যেকের ক্ষেত্রে কি সচেতন। তো আমরা আমাদের নিজেদের সম্পদের হিসাব করে যদি আমি দেখি আমার উপর কোরবানি ওয়াজিব, তো কোনো অজুহাত বের না করে, কোনো যুক্তি না খাটিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা অবশ্যই কোরবানি দিতে হবে। নয়তো ওয়াজিব তরক করার কারণে আমরা গুনাহগার হব। নয়তো ওয়াজিব তরক করার কারণে আমরা কি হব? গুনাহগার হব। পশুর বয়সের ক্ষেত্রে উটের জন্য হইল 5 বছর, গরু মহিষ 2 বছর, বেড়া ছাগল দুম্বা এগুলার বয়স হইল 1 বছর। উট যদি 5 বছরের কম হয় ওই উট দিয়ে কোরবানি জায়েজ হবে না। গরু মহিষ যদি 2 বছর থেকে 1 দিনও কম হয় গরু মহিষ দিয়ে কোরবানি জায়েজ হবে না। বেড়া দুম্বা ছাগল এইগুলার ক্ষেত্রে 1 বছর, তবে বেড়া এবং দুম্বা এই দুইটা যদি 6 মাসের বেড়া দুম্বা যদি দেখতে 1 বছর বেড়া দুম্বার বয়স মনে হয়, অনেক আছে না বয়স কম কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বড় দেখা যায়, তো অনুরূপভাবে 6 মাসের বেড়া দুম্বা যদি দেখতে 1 বছরের বেড়া দুম্বার মতো মনে হয় ওই 6 মাসের বেড়া দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যাবে। তাহলে উটের ক্ষেত্রে 5 বছর থেকে কম হইলে হবে না, গরু মহিষের ক্ষেত্রে 2 বছরের কম হইলে হবে না, ছাগলের ক্ষেত্রে 1 বছরের কম হইলে হবে না, বেড়া এবং দুম্বাও 1 বছর, যদি 6 মাসের বেড়া দুম্বা দেখতে 1 বছর মনে হয় ওই 6 মাসের বেড়া দুম্বা দিয়েও কোরবানি দেওয়া যাবে। উট, গরু, মহিষ এই 3টা প্রাণীর মধ্যে 7টা অংশ আছে। 7 জন লোক একটা উটের মধ্যে শরিক হইতে পারবে, একটা গরুর মধ্যে শরিক হইতে পারবে, একটা মহিষের মধ্যে শরিক হইতে পারবে, একটা ছাগল, একটা বেড়া, একটা দুম্বা এগুলার মধ্যে একজন শরিক হইতে পারবে। এগুলার মধ্যে কি একজন শরিক হইতে পারবে। আর গরু, মহিষ এবং উট এগুলোর মধ্যে কজন? 7 জন। 7টা অংশ, 7 জন শরিক হইতে পারবে। এরপরে আমরা যে কোরবানি দেব এই কোরবানির ফজিলত কি? আমরা যে কোরবানি দেব এই কোরবানি আসলে এটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما أضاحي ما هذه الأضاحي
ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কোরবানি বলতেছেন, আসলে এই কোরবানিটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কোরবানিটা হইল আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত। এই কোরবানিটা হলো আমাদের পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এটা যদিও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হয়, উম্মতে মুহাম্মদীর মধ্যে যাদের সামর্থ্য আছে এদের জন্য কোরবানি দেওয়াটা হইল ওয়াজিব। যদিও এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হয়, কিন্তু উম্মতে মুহাম্মদীর জন্য এটা কি? ওয়াজিব, এটা ওয়াজিব। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরবানি তো বুঝতে পারলাম এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, কিন্তু এই কোরবানি দেওয়ার দ্বারাই আমাদের ফজিলত কি? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে পারলাম এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, কিন্তু এই কোরবানি দেওয়ার দ্বারাই আমাদের লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা। এই কোরবানি দেওয়ার দ্বারাই আমাদের লাভ হইল কোরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দান করবেন। কোরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? নেকি দান করবেন। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেড়ার মধ্যে তো বেড়ার মধ্যে তো ফসম বেশি, বেড়ার মধ্যে তো কি ফসম বেশি, তো ওই বেড়ার প্রতিটা ফসমের বিনিময়েও কি আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই প্রাণীর প্রতিটা ফসমের বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? নেকি দান করবেন, আমাদেরকে নেকি দান করবেন। তো এই জন্য ভাই কোরবানি এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, এটা কোনো মানুষকে দেখানোর জন্য না। এবং আমাদের মুরব্বীরা বলে, মানুষ যেই পরিমাণ কোরবানির গুরুত্ব দেয় সমাজে লজ্জার ভয়ে, এই পরিমাণ যদি মানুষ ফরজ নামাজের গুরুত্ব দিত তো সে পরিপূর্ণ মুমিন হয়ে যাইত। সে পরিপূর্ণ কি হয়ে যাইত? মুমিন হয়ে যেত। আমাদের সমাজের মধ্যে আমরা অনেকে আছি বিগত 5 বছর 10 বছর পর্যন্ত কোরবানি দিয়েছে, কিন্তু এই বছর ওই ব্যক্তির কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু কার্যকরী হইলেও কোরবানি দেয়। আমি এত বছর দিয়ে আসছি, না দিলে সমাজের মানুষ আমাকে কি বলবে? অথচ এই কোরবানিটা হইল ওয়াজিব, কিন্তু সমাজে লোক লজ্জার ভয়ে উনি অন্য জায়গা থেকে টাকা ধার করে হইলেও কি করতেছেন? কোরবানি দিতেছেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এটা ফরজে আইন, এটা পড়তেই হবে, এটা পড়তেই হবে, কিন্তু এই ব্যাপারে আমাদের গুরুত্ব নাই, এই ব্যাপারে আমাদের গুরুত্ব নাই। তো বলতে চাইছিলাম, কোরবানির ফানির প্রতিটা ফসমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দান করবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা কোরবানি দিবে তোমরা আরেকটা ফজিলত শুনে নাও। তোমরা যেই পশু দিয়ে কোরবানি দিবে কিয়ামতের কঠিন ময়দানে ওই পশুর শিং, ওই পশুর খুর, ওই পশুর পুরা অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই পশুর অঙ্গগুলাকে কি করবেন? মিজানের পাল্লার মধ্যে নেকি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। তো কোরবানিকৃত পশুর আপনার শিং, খুর, পশম ইত্যাদি এইগুলা হাসরের ময়দানে উপস্থিত করা হবে এবং এইগুলাকে নেকি হিসাবে পাল্লার মধ্যে কি করা হবে? ওজন করা হবে।
কোনো কিতাবের মধ্যে আসছে কোরবানির পশুটা তোমরা সবল থেকে নাও, কেননা এই কোরবানির পশুটা তোমাদের জন্য ফুলসিরাত পার হওয়ার বাহন হবে, ফুলসিরাত পার হওয়ার বাহন হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, ওয়া আন্নাদ-দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য কোরবানি দিবে, তোমরা কোরবানির দিন যখন কোরবানির পশুর গলার মধ্যে যখন তোমরা ছুরি লাগাইবা, চাকু লাগাইবা, গলাটা কেটে রক্ত জমিনে পড়ার আগে তোমার কোরবানিটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে আমাদের কোরবানি কবুল হওয়ার জন্য যে ফজিলতগুলো বললাম, এই ফজিলতগুলো পাওয়ার জন্য আমরা যারা কোরবানি দেব অবশ্যই আমাদের নিয়ত থাকতে হবে একেবারেই বিশুদ্ধ। আমাদের নিয়ত থাকতে হবে একেবারেই কি, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজের ফলাফল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। এই জন্য আমরা যারা কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছি অবশ্যই আমাদের নিয়তকে বিশুদ্ধ করা লাগবে। সমাজের মানুষ কি বলবে, ছোট গরু দিয়ে কোরবানি দিলে কি বলবে, একটা ছাগল দিয়ে কোরবানি দিলে কি বলবে, এই চিন্তা না করে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেব, সেটা একটা ছাগল হইলেও আল্লাহর দরবারে অনেক দাম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কোরবানির দিনের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় যে আমল, সেই আমল হইল আল্লাহর নামে পশুকে জবেহ করা। সেই আমল হইল আল্লাহর নামে পশুকে কি করা? জবেহ করা। আল্লাহর নামে পশুকে জবেহ করা। এই জন্য সম্মানিত হাজিরিন, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করছেন, অবশ্যই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায়ের জন্য কোরবানি দেব। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি দেবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতুন ফালাম ইয়াজবাহু ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, অর্থ সম্পদ আছে, এরপরেও টাকা পয়সা খরচ করলে কমে যাবে, শয়তানের দোকায় পরে যারা কি করবে না, কোরবানি দেবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দিয়ে বলেন, তারা যেন আমার ঈদগাহের নিকটেও না আসে, তারা যেন ঈদগাহের নিকটেও না আসে। এটা ধমক দিয়েছেন নবীজি। তারা যেন ঈদগাহে নামাজ পড়ার জন্য যাওয়া তো দূরের কথা, ঈদগাহের নিকটে যাইতে নিষেধ করেছেন। যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, এরা যদি কোরবানি না দেয় তো এদেরকে ঈদগাহের নিকটেও যাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? নিষেধ করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যত বছর ছিলেন, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কী করতেন? কোরবানি দিতেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোরবানি দাতা হলো হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল। ঘটনা লম্বা, আলোচনার দরকার নাই। হাবিল এবং কাবিল এই দুইজনকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই সমস্যার সমাধানের জন্য তোমরা দুইজনে কোরবানি দাও। হাবিলও কোরবানি দিল, কাবিলও কোরবানি দিল। এখন এই দুইজনের মধ্যে হাবিল ছিল মুত্তাকি আর কাবিল ছিল শক্তিশালী, তার মধ্যে তাকওয়া ছিল না। তার মধ্যে কি ছিল না? তাকওয়া ছিল না। তো এই দুইজনে কোরবানি দিয়েছে। হাবিল দুম্বা কোরবানি দিয়েছেন, কাবিল সে সবজি করত, তো ওইগুলো দিয়ে কোরবানি দিয়েছেন। তো তখন কোরবানি কবুল হওয়ার পদ্ধতি ছিল, কোরবানিকৃত পশু বা কোরবানির বস্তুটা পাহাড়ের কিনারে রেখে আসতো। যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, আকাশ থেকে আগুন এসে তার কোরবানিকৃত পশু বা সামানটাকে কী করতেন? আগুনে জ্বালিয়ে দিতেন। তো জ্বালিয়ে দেওয়ার পর বুঝতে পারতো যে আমার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কি হয়েছে? কবুল হয়েছে।
এখন হাবিল এবং কাবিল এই দুইজনে কোরবানি দেওয়ার হবে পরে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেছেন যে যিনি মুত্তাকি, যে মুত্তাকি যার মধ্যে তাকওয়া ছিল, আল্লাহভীতি ছিল, তার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। এইখান থেকেও আমাদের শিক্ষা আছে। ও ভাই, ক্ষমতার মালিক হইলে, টাকা পয়সার মালিক হইলে, ধন দৌলতের মালিক হইলে, বড় পদের মালিক হইলে, আপনি বড় কিছু হইলে আপনার কোরবানি কবুল হবে এটার গ্যারান্টি নাই। আপনার মধ্যে যদি তাকওয়া থাকে, নিয়ত যদি বিশুদ্ধ থাকে, আপনার মধ্যে যদি আল্লাহভীতি থাকে, ওই আপনার কোরবানি আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হবে। আল্লাহর দরবারে কী করবে? তাড়াতাড়ি কবুল হবে। এরপরে ধারাবাহিকভাবে বিভিন্ন নবীদের যুগেও কোরবানি ছিল। ধারাবাহিকভাবে আস্তে আস্তে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের কোরবানির মাধ্যমে এই ধারাবাহিক কোরবানি আমরা পর্যন্ত আসতেছে এবং কিয়ামত পর্যন্ত এই কোরবানি অব্যাহত থাকবে, এই কোরবানি চালু থাকবে। তো এই জিলহজ মাসের মধ্যে আমরা গত জুমাতে জিলহজের ফজিলতের মধ্যে বলেছিলাম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার ব্যাপারে বলেছি। যদিও নফল রোজা যারা রাখতেছে আলহামদুলিল্লাহ, যারা রাখতেছে না অসুবিধা নাই। এবং বিশেষ করে 9 তারিখের রোজার ব্যাপারে আমরা বলেছিলাম যেহেতু এটা ইয়াউমা আরাফা, আরাফার দিনের রোজা, ওই দিন যদি কেউ রোজা রাখে 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পরের গুনাহ আল্লাহ তাআলা কী করবেন? মাফ করে দিবেন। সেই হিসাবে আমরা 9 তারিখে রোজা রাখার জন্য চেষ্টা করব এবং 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজের পরে একবার বলাটা হইল ওয়াজিব, একবার বলাটা হইল ওয়াজিব। পুরুষরা জোরে বলবে, মহিলারা আস্তে বলবে। পুরুষরা জোরে বলবে, মহিলারা কি করবেন? আস্তে বলবেন। এবং এই তাকবীরে তাশরিক, আমরা তো গরুর বাজারে গেলে গান বাজায়, ঈদের গজল বাজায়, কোরবানির গজল বাজায়। আসলে এইগুলোর থেকেও উত্তম হইল, দরকার হইল তাকবীর বাজানো। এইগুলোর থেকেও উত্তম হইল কি? তাকবীরে তাশরিক যেটা আছে সেটা বাজানো। এটার মধ্যে আলাদা একটা বরকত আছে। তো এই জন্য 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত আমরা প্রতি ওয়াক্ত নামাজের পরে একবার তাকবীরে তাশরিক অবশ্যই বলবো, এটা ওয়াজিব। একা একে নামাজ পড়লেও নামাজের পর বলবো এবং জামাতের সহিত নামাজ পড়লে তখন আমরা কি করব? আমরা অবশ্যই বলবো। তো সময় তো সংক্ষিপ্ত, এরপর আমরা সংক্ষেপে 2-1টা কথা বলি। কোরবানি কার উপর ওয়াজিব আমরা এটা আলোচনা করছি। কোন পশু দ্বারা কোরবানি দিতে হবে সেটাও আলোচনা করছি এবং কোন পশুর মধ্যে কয়জন লোক শরীক হইতে পারবে, বয়স কেমন হবে সেটা আমরা আলোচনা করছি। অনেক মানুষ আছে এদের কাছে নগদ অর্থ নাই কিন্তু সম্পদ আছে, হাতে টাকা নাই কিন্তু কোথাও না কোথাও তার কি আছে? আসবাবপত্র আছে, সম্পদ আছে। তো এই ক্ষেত্রে অনেকে বলে যে হুজুর আমার কাছে তো টাকা নাই, আমি কেমনে কোরবানি দেব? আর ভাই, আপনার হাতে ক্যাশ নাই কিন্তু আপনার কাছে সম্পদ তো কোরবানি দেওয়ার মতো সম্পদ তো আপনার কাছে কি নেশাব পরিমাণ মাল আপনার কাছে আছে। অতএব আপনি আমার কাছে নাই বলে অজুহাত করে আপনি কোরবানি না দেওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে কোরবানি অবশ্যই দিতে হবে, আপনাকে কোরবানি অবশ্যই দিতে হবে। অনেক জায়গার মধ্যে স্ত্রীর মোহরানা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা স্ত্রীর হক। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে অনেক নারী পুরুষ বেবিচারী অবস্থায় উঠবে। কেন? এদের বিবাহ শাদী কিন্তু বৈধ ছিল, এরপরেও এরা বেবিচারে কেন উঠলো পুরুষরা? তার কারণ হইল এরা মানুষকে দেখানোর জন্য, নিজের বড়ত্ব জাহির করার জন্য, নিজের ব্যক্তিত্ব, বাড়ির পরিবারের সম্মান দেখানোর জন্য অনেক লক্ষ লক্ষ টাকা মোহরানা ধার্য করছে, 1 টাকাও স্ত্রীকে দেয় নাই। অথচ এটা আদায় করে দেওয়া, কোনো স্ত্রী যদি বলে যে আমার 3 লক্ষ টাকা মোহরানা দেওয়া ব্যতীত আমার সাথে খাটে শুইতে পারবেন না, অনুমতি নেই। এটা স্ত্রীর হক, এটা স্ত্রীর হক। তো কোনো স্বামী যদি স্ত্রীকে মোহরানার টাকা দিয়ে দেয়, মালিক বানাই দেয়, ওই স্ত্রীর মোহরানার টাকাটা যদি নেশাব পরিমাণ হয়,
ওই স্ত্রীর উপর কোরবানি দেওয়াটা ওয়াজিব। আর যদি মোহরানা না দেয়, ও যদি মালিকও না হয়, কোরবানি কোত্থেকে দিবে? এরপরে অনেক মানুষ আছে কোরবানি করেন না, করতে পারে না, 10, 11, 12 সূর্য ডুবার আগে কোরবানি কি করতে পারে নাই। তো কোরবানি উনি যদি কোনো কারণে করতে না পারে, কোরবানি একটা কোরবানির অংশের যে পয়সা, ওই পয়সাগুলো অবশ্যই কী করতে হবে? সদকা করে দিতে হবে। ওই পয়সাগুলো অবশ্যই সদকা করে দিতে হবে। অনেক জায়গার মধ্যে আছে প্রতি বছর নাম পরিবর্তন করে, সেটা বিদেশ থেকে টাকা পাঠায়, এই বছর মার নামে করলো, এরপরের বছর বাবার নামে করলো, এরপরের বছর, এই নাম পরিবর্তনের সংস্কৃতি, নাম পরিবর্তনের বিষয়টা, এটা ইসলাম সমর্থন করে না। যার উপর কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে। যার উপর কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে। অনেক মানুষ আছে হয়তো টাকা পয়সা আছে, একটা গরু কিনলেন কোরবানি দেওয়ার জন্য। এখন উনি যদি ধনী হয়, উনি চাইলে ওই গরুতে অন্য কাউকে শরিক করতে পারবে। তবে একজন মানুষ, গরিব মানুষ, হঠাৎ মন চাইছে বড় একটা গরু কিনে ফেললেন যে আমি এটা দিয়ে কোরবানি দেব। এবার চিন্তা করলেন অনেক টাকা তো কোরবানি দেওয়ার জন্য গরু কিনে ফেললাম, এত টাকা যদি এই দিয়ে খরচ করে ফেলে অন্যদিকে তো বিপদে পড়ে যাব, আমি আরও কয়েকজনকে শরিক করি। গরিব যদি চায় শরিক করতে পারবে না, ধনী যদি চায় গরু ক্রয় করার পরেও অংশীদার নিতে পারবেন। আচ্ছা, একজন মানুষে গরু কোরবানি দিতেছেন, এই 5 জন লোক গরু কোরবানি দিতেছেন, একটা গরু কোরবানি দিতেছেন, তাহলে 5 জন যদি দেয়, অংশ হইল 7টা, আরও 2টা অংশ কি আছে? এই ক্ষেত্রে সবাই যদি ভাই হয়, সবাই যদি কি হয়, এই 5 জন যদি ভাই হয়, তো ওই 2 অংশে চাইলে মা এবং বাবার পক্ষ থেকে দিতে পারবেন। মা এবং বাবার পক্ষ থেকে দিতে পারবেন। আর ভিন্ন ভিন্ন যদি লোক হয়, এই ক্ষেত্রে 5 জন হইলে 5 জনে পরামর্শ করি ওই 2 অংশে কার নাম দেওয়া যায়। অনেক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নফল কোরবানি দেয়, অনেকে অনেক সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে দেয়, অনেকে অনেক বুজুর্গ ব্যক্তিদের পক্ষ থেকে দেয়। তো এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লোক হইলে আপনি পরামর্শ করতে হবে এই 2 অংশে কার নাম দেওয়া যাইতে পারে। নাম 2 অংশে না দিলেও সমস্যা নাই, কিন্তু দিতে হইলে অবশ্যই 5 জন হইলে 5 জনকে কী করতে হবে? পরামর্শ দিতে হবে। অন্য আকীদার লোকদের সাথে কোরবানি দেওয়া, শরিকদার আমরা যারা নির্বাচন করব, অবশ্যই তার আকীদা ঠিক আছে কিনা দেখতে হবে। তার আকীদা ঠিক আছে কিনা কি দেখতে হবে। তার আকীদা যদি এমন হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে, নবীরা অর্থ সম্পদ দেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, এই সেইয়ের মালিক, দন্দৌলত দেওয়ার মালিক, আপনার ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক, তো এই ধরনের আকীদা যদি কেউ পোষণ করে, ওই ব্যক্তিকে যদি আপনারা 6 জনে যদি শরিকদার বানান, তো 6 জনের একজনেরও কোরবানি হবে। এই জন্য শরিকদার নির্বাচনের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোরবানির পশুর সাথে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, তবে অনেক ওলামায়ে কেরাম বলেছেন আলাদা দেওয়াটা উত্তম। আবার অনেক ওলামায়ে কেরাম বলেছেন কোরবানির অংশ থেকে যেন আকিকার অংশ বেশি না হয়। একটা গরুর মধ্যে 7টা অংশ আছে, আপনি 3টা দিলেন যে কোরবানি আর 4টা দিলেন আকিকা, তাহলে এক অংশ বেড়ে গেছে, এমনটা যেন না হয়। এরপরে কোরবানির গোশত দিয়ে বিয়ে শাদিতে খাওয়ানো যাবে কিনা? অবশ্যই যাবে, কোনো অসুবিধে নাই। এইভাবে আরও অনেকগুলো মাসালা আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়ে যদি সুযোগ হয় আমরা আলোচনা করব। সারসংক্ষেপ কথা হলো ভাই, আমরা কোরবানি যারা দিব অবশ্যই নিয়তকে আমরা বিশুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর আমাদের ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে কয়েকটা বিষয় বলেছেন। 1 নম্বর হইল ঈদের নামাজের ক্ষেত্রে ঘোষণা আসছে, ঈদের নামাজ হইল 7:45-এ ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। 7:45, 7টা থেকে আলোচনা শুরু হবে। যারা আমরা ঈদগাহে যাওয়ার সময় জায়নামাজ নিয়ে যাওয়ার জন্য বলেছেন। আর একটা বিষয় ওনারা অনুরোধ করছেন যে ঈদগাহে যাওয়ার সময় কিছু টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য। সেখানে যেহেতু হুজুরদের জন্য টাকা তোলা হয় এবং বিশাল প্যান্ডেল করে, প্যান্ডেলের খরচের জন্য টাকা তোলা হবে, এই জন্য ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হয়েছে আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান। আর বিশেষ করে আমরা সামনে তো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ ঈদগাহে। তো
তো কোরবানি দেওয়ার পরে আমাদের কোরবানির পশুর যে সমস্ত বিষয়গুলো আছে আমরা অনেক সময় রাস্তার মধ্যে ফেলে দিই, অনেক সময় রাস্তার পাশে ফেলে দিই। তো এটার দ্বারাই আমাদের অনেকের কষ্ট